সুপ্রিয় প্রাথমিক পরীক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমার এই ভিডিওতে আজকে বিস্তারিত দেখাবো যে কোন জেলা থেকে কতজন পাস করেছে এবং যারা পাস করেছেন তাদের মৌখিক পরীক্ষা কবে হবে এবং মৌখিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হবে। মৌখিক পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো আপনারা পড়বেন, তো অবশ্যই ভিডিওটি শেষ করে দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করছি। প্রথমে কক্সবাজার জেলাতে নেওয়া হবে 710 জন, কক্সবাজার থেকে উত্তীর্ণ হয়েছে 710 জন, টাঙ্গাইল থেকে উত্তীর্ণ হয়েছে 1023 জন, কিশোরগঞ্জ জেলা থেকে উত্তীর্ণ হয়েছে 1396, ঠাকুরগাঁও জেলা থেকে 1512, কুড়িগ্রাম জেলা থেকে উত্তীর্ণ হয়েছে 2460, ঢাকা জেলা থেকে 1309, খুলনা জেলা থেকে উত্তীর্ণ হয়েছে 2563, দিনাজপুর থেকে 2421, কুষ্টিয়া থেকে 1174, নওগাঁ থেকে 1263, খুলনা থেকে 1405, নড়াইল থেকে 523, গাইবান্ধা থেকে 2295, নরসিংদী জেলা থেকে 635, গাজীপুর থেকে 668, নাটোর থেকে 1043, এরপর গোপালগঞ্জ জেলা থেকে 820, নারায়ণগঞ্জ জেলা থেকে 711, চট্টগ্রাম জেলা থেকে উত্তীর্ণ হয়েছে 2807, নীলফামারী থেকে 1109, চাঁদপুর থেকে 670, নেত্রকোনা থেকে 892, চাঁপাইনবাবগঞ্জ থেকে 732, নোয়াখালী থেকে 111, এরপর চুয়াডাঙ্গা থেকে 554, পঞ্চগড় থেকে 1111, জয়পুরহাট থেকে উত্তীর্ণ হয়েছে 398, পটুয়াখালী থেকে 1566, জামালপুর থেকে 697, পাবনা থেকে 764, ঝালকাঠি থেকে 602, পিরোজপুর থেকে 1263, এরপর ঝিনাইদহ জেলা থেকে উত্তীর্ণ হয়েছে 928, ফরিদপুর জেলা থেকে 873, এরপর ফেনী থেকে 499, রাজশাহী জেলা থেকে 837, বগুড়া জেলা থেকে 1550, লক্ষ্মীপুর জেলা থেকে 675, বরগুনা জেলা থেকে 990, লালমনিরহাট জেলা থেকে 1182, বরিশাল জেলা থেকে 1872, শরীয়তপুর জেলা থেকে 642, বাগেরহাট জেলা থেকে উত্তীর্ণ হয়েছে 938, শেরপুর থেকে 553, এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে উত্তীর্ণ হয়েছে 1290, সাতক্ষীরা থেকে 1019, এরপর ভোলা জেলা থেকে উত্তীর্ণ হয়েছে 1200, সিরাজগঞ্জ জেলা থেকে 2123, ময়মনসিংহ জেলা থেকে 1323, সিলেট থেকে 1182, নগরা থেকে 443, শ্রীনগর থেকে 2060, এরপর মাদারীপুর জেলা থেকে উত্তীর্ণ হয়েছে 381, হবিগঞ্জ জেলা থেকে 1201, মানিকগঞ্জ জেলা থেকে 529, সদরমত হচ্ছে, এরপর মুন্সিগঞ্জ থেকে 920, মেহেরপুর থেকে 400, জেলাটির কালগুলো এখানে দেওয়া আছে। আপনারা আপনাদের রোল নাম্বারগুলো মিলিয়ে নেবেন, নিয়ে এদের তালিকা করবেন। আর যারা এখনো রেজাল্ট দেখতে পাননি তারা অবশ্যই রোল নাম্বারগুলো কমেন্টে লিখবেন, আমরা রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে নেব। এই ছিল আজকের মতো। পরবর্তী ভিডিও আসবে ভাইবা সংক্রান্ত, ভাইবার জন্য কোন কোন বিষয়গুলো পড়বেন এবং কোন বিষয়গুলো এড়িয়ে চলবেন, ভাইবার নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়াল দিব। সেই টিউটোরিয়ালটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।
তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।